এই যে ডিমের কেস আমি 170 টাকা বা 150 টাকা করে কিনতে। এখন এদের কাছে আর ডিম কিনি না, বাড়ির লেয়ার পুষে ডিম বাড়ে। কম দামে এখন দাম বাড়িয়ে দিয়েছে, এখন 12 টাকা কিনে মধ্যে 12.5-13 টাকা আমরা বিক্রি করতেছি। ডিমের দামও বেশি, ভাতের দামও বেশি, 12 টাকা মতো পিস কিনা লাগবে। কারণ এই দুই আমাকে বেশি বৃদ্ধি করে বেচা লাগবে। আমরা বেচতেছি 12.5 টাকা পিস, কিনে আসছি 12 টাকা। খালি কত পারলো? খালি হচ্ছে 50 টাকা। আইসা যায় তাহলে আমরা কিনে, তো আমাদের অনেক বিভ্রান্তি হইতে হয়, আমাদের অনেক অসুবিধা হয় ডিম কেনা। এই যে ডিমের কেস আমি 170 টাকা বা 150 টাকা করে কিনতাম, আর এখন কত বেশি এটা চিন্তা করেন। আগে যা ছিল তার থেকে বাড়ানোর কারণে আমি নিজেই 20টা লেয়ার উঠাইছি। এখন এদের কাছে আর ডিম কিনি না, বাড়ির লেয়ার পুষে ডিম বাড়ে। আমার মনে হয় প্রত্যেকে যদি তাই করে, দেখো কাছে ডিম কিনতে আসবে না, বাড়ি 10-20টা লেয়ার উঠাবে, এই দিয়ে ডিম দিয়েই খাবে, তাহলে আর এই ডিমের দাম কম বেশি নিয়ে কোনো ঝামেলা হবে না। এখন বাড়তির কারণ তো এরা জানে, দেখা গেল প্রোডাকশান ডিমের যে কোম্পানির ভুট্টা, সয়াবিন, গম এর যে রেট, সেই রেশিও অনুসারে খাবারের দাম যা পড়ে তাই ধরুক, ডিমের দাম এমনি কমে যাবে। আমাদের এখন ডিম কেনার বেশি দামে, আগে কিনতাম কম দামে, এখন দাম বাড়িয়ে দিয়েছে, এখন 12 টাকা কিনে মধ্যে 12.5-13 টাকা আমরা বিক্রি করতেছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা ক্রমে সারা দেশের ন্যায় বাগেরহাটও অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা গত 2 দিন যাবৎ এই মূল্যবৃদ্ধি সংক্রান্ত এই অভিযান পরিচালনা হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি, কিছু কিছু দোকানে তারা ক্রয় রসিদ রাখতেছে না অথবা মূল্য তালিকা দিচ্ছে না। আমরা এটা তাদেরকে আইনানুগ ব্যবস্থা হিসেবে ফাইন করেছি এবং সতর্ক করেছি যে পুনরায় একই যদি অপরাধ তাদের সংঘটিত করে তাহলে দ্বিগুণ পানিশমেন্টের ব্যবস্থা করা হবে বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আমরা যেটা খেয়াল করেছি, দেখা যায় যে কিছু কিছু ব্যবসায়ী তারা বলতেছে যে খামারিরা ক্রয় রসিদ দিতে চায় না, তাদের ক্রয় রসিদ নাই। আমি বলেছি যে ক্রয় রসিদ না থাকলে তারা যেন সাদা কাগজে একটা নাম ঠিকানা লিখে ওনাদের সিগনেচার সহ এবং কত পিস কত টাকা দরে তারা বিক্রয় করেছে এবং একটা তারিখ দিয়ে সিগনেচার দিবে, এটা হলেও আপাতত হবে। আর অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আমরা ব্যবসায়ীদের নিয়ে সভা এবং আমাদের যে সচেতনতামূলক লিফলেট রয়েছে